আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবার একটি নতুন ক্লাস নিয়ে এলাম। আমরা কষবো ক্লাস 7-এর অধ্যায় 16-র দ্বিস্তম্ভ লেখ। এখন কষবো আমরা এই 5-এর দাগের অঙ্কটি এবং 8-এর দাগের অঙ্কটি। বাকি অঙ্কগুলো গত 2 ক্লাসে দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে। তাহলে দেখো 5-এর দাগের অঙ্কটি কি আছে এখানে। আমি আমার শ্রেণীর 50 জন ছাত্রছাত্রীর সাদা, লাল, সবুজ, নীল ও কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ তার তালিকা তৈরি করি ও স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি। তাহলে দেখো অঙ্কটি আমরা তুলেছি এবং একটি ছক করেছি। তাহলে নিচে উপরে আমরা কি লিখবো দেখো, তোমরা অঙ্কটি ভালো করে এটা দেখে নাও। তাহলে উপরে লিখবো আমরা রং। প্রথমে কি রং আছে? সাদা। তাহলে এটা সাদা। তারপরে কি রং আছে? সাদার পরে লাল আছে, লাল আছে। তারপরে আছে সবুজ, সবুজ। তারপরে আছে নীল। তারপরে আছে নীলের পরে আছে কালো। কালো। এবারে কতজন ছাত্রছাত্রী বলেছে? 50 জন। তাহলে 50 জনের মধ্যে এই যে সংখ্যাগুলো বসাবো আমরা, এটা 50 জনের মধ্যে থাকা চাই। তাহলে দেখো এটা ধরো সাদা আমরা বসালাম 10 জন। সাদা কত? 10। এটা বসালাম, লাল বসালাম 15 আর সবুজ বসালাম 15 আর এটা বসালাম ধরো 5 আর এটা বসালাম 5। দেখো 10, 5, 15, 25, 25, 15, 40, 5, 45, 5, 50। এখানে কি লিখবো? ছাত্রছাত্রীর সংখ্যা। এখানে লিখবো ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে দেখো আমি এখানে 10, 15, 15, 5, 5 বসালাম। কিন্তু দেখো তোমরা যে এখানে এইরকম সংখ্যাগুলো বসাতে হবে তার কোনো মানে নেই। তোমরা এখানে মোট 50-এর মধ্যে সংখ্যাগুলো রাখতে হবে, যোগফলটা। তাহলে অন্যরকম করে বসিয়েও তোমরা অঙ্কটা কষতে পারো। তাহলে এবার দেখো দুটি উলম্ব সারি আমরা এবার ছক কাগজটি অঙ্কন করব। তাহলে ছক কাগজটি আমরা এই যে ছক কাগজটি অঙ্কন করব আমরা। পাঁচটা দাগ দিতে হবে। এখানে একটা দিলাম, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে। এবার দেখো এ ধার থেকে আমরা এক, দুই, তিন, চার, 15। তাহলে দেখো এধার থেকে আমরা টেনে দিয়ে এসো। তাহলে এখানে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12, 13, 14, 15টা করলাম। আমাদের তো 15টা, আমরা 15 হাইস্ট নিয়েছি, তাহলে 15 পর্যন্ত আমরা দিলাম। তারপরে দেখো তাহলে এটা মূল বিন্দু। তাহলে এটা কি রং আমাদের? এটা সাদা। এখানে লিখো রং।
তাহলে এটা সাদা, তারপরে এটা হচ্ছে তাহলে লাল, এটা তাহলে সবুজ, এটা তাহলে নীল, এবং এটা কালো। এধারটা অনুভূমিকভাবে রং দিলাম। আর আমরা এধারটাই কি লিখব? এধারটাই লিখব ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে ছাত্র ছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা লিখলাম। এবার দেখবো এই যে দাগগুলো আমরা দিয়েছি, এই যে দাগগুলো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 15টি দাগ দিয়ে দরকার আমাদের, আরও থাকলে আরও বাড়াতাম আমরা। তাহলে দেখো 1 2 করে, তাহলে এখানে আমরা উলম্ব স্কেলে লিখব। তাহলে দেখো উলম্ব স্কেলে উলম্ব স্কেলে 1 একক সমান 1 জন। 1 একক সমান 1 জন ধরে, তাহলে 1 একক সমান 1 জন ধরে। আর চিহ্নিত, এখানে স্তম্ভ চিত্রটি চিহ্নিত করব না, কারণ এখানে দ্বিস্তম্ভ আমরা করব না, তো 1 স্তম্ভ করব। সুতরাং আমাদের মনের মতো করে এটা করে নিতে পারি। তাহলে প্রথমেই দেখো, তাহলে সাদা, সাদা কতজন আছে? সাদা 10 জন আছে। তাহলে দেখো এই যে 10, তাহলে 10-এর ঘরটা দেখো, তাহলে সাদা 10 জন হয়ে গেল। এবারে লাল, লাল কত আছে? 15। তাহলে এই যে 15, তাহলে লাল 15 হয়ে গেল। সবুজও কত আছে? সবুজও 15 আছে। সবুজ 15। নীল কত আছে? নীল 5। তাহলে এই যে 5-এর ঘর, তাহলে 5-এর সোজা ধরবো আমরা।
কালো কত? কালো 5। তাহলে দেখো স্তম্ভচিত্রটি আমরা এখানে অঙ্কন করলাম 5-এর দাগের। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কিভাবে অঙ্কন করলাম। এবার 8-এর অঙ্কটি দেখো। ফুলিয়ার, উৎপল ও আমিনা বিবির বছরে তাঁতের শাড়ি তৈরির পরিমাণ দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেছে। তাহলে দেখো উৎপলের বোনা শাড়ি এই রং, আর আমিনা বিবির বোনা তাঁতের শাড়ির রং এটা। তাহলে দেখো এবার স্তম্ভচিত্রটি প্রস্তুত করেছে। এই স্তম্ভচিত্রটি দেখে এবার উলম্ব স্কেলে, মানে এই স্কেলে শাড়ির সংখ্যা, এই যে তাঁতের শাড়ির সংখ্যা 1 একক সমান 2টি শাড়ি, একটি ঘর সমান 2টি শাড়ি, একটি ঘর সমান 2টি শাড়ি, 1 একক সমান। তাহলে এবার 2টি তাঁতের শাড়ি। এবার দেখো এটা তাহলে এবার ক সালে? 4 সালের দিয়েছে, 2008 সাল, 2009 সাল, 2010 সাল এবং 2011 সাল। প্রথমে কি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে? তাহলে 1-এর দাগে আছে দেখিয়ে যে দ্বিস্তম্ভ লেখচিত্র দেখিয়েও নিচের প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করি। কোন বছরে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছ? কতগুলি শাড়ি বুনেছে? তাহলে তো কোন বছরে? তাহলে উৎপলের স্তম্ভলেখটি দেখি আমরা। এটা উৎপলের সবথেকে বড় স্তম্ভলেখ, তাহলে এটা 2008 সালে। এবার কতগুলি শাড়ি? 28। 28টি মানে 28 2 56টি হবে, কারণ 1 একক সমান 2টি তাঁতের শাড়ি। তাহলে আমরা কি লিখবো এখানে? না 2008 সালে উৎপল সবথেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। এবং কতগুলি বুনেছে? না এই যে 1 একক সমান 2টি মানে 28 পর্যন্ত আছে, সুতরাং 28 দিয়ে 56টি শাড়ি বুনেছে। তাহলে দেখো এবার আমরা যেটা বললাম সেই উত্তরটি লিখে নিয়ে এসো। তাহলে 2008 সালে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে। এবার ওই প্রশ্নে আরও একটি ধাপ আছে, কতগুলি শাড়ি বুনেছে। তাহলে দেখো 1 একক সমান 2টি, তাহলে 28 গুণ 2 সমান কত? 56টি শাড়ি বুনেছে। শাড়ি বুনেছে। এবার 1-এর প্রশ্নের উত্তরটি আমরা কষে ফেললাম। এবার 2-এর দাগের প্রশ্নটি কি বলেছে দেখো। না, আরও একটি ধাপ আছে এতে। আবার কোন বছরে উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলো শাড়ি বুনেছে। তাহলে দেখো কোন বছরে উৎপল সব থেকে কম। দেখো সব থেকে এই স্তম্ভচিত্রটি ছোট, তাহলে সব থেকে এই স্তম্ভচিত্রটি কার সোজা আছে দেখো। তাহলে দেখো এটার মাঝামাঝি আছে, প্রত্যেকটা ধরো 2 ঘর করে, তাহলে 12, এটা 2 14, এটা 14, তাহলে এটা 14। তাহলে এটা কোন বছর? 2010 সালে। তাহলে 14 দিয়ে কত? 28টি। তাহলে 2010 সালে সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে, আর 14 পর্যন্ত যেহেতু আছে তাহলে 14 দিয়ে 28। তাহলে এইতে আরও একটি ধাপ আছে। তাহলে 2010 সালে উৎপল
সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে। এবার কতগুলি না 14 গুণ 2 সমান 28টি শাড়ি বুনেছে। তাহলে একের উত্তরটি আমরা করলাম। এবার দুইয়ের দাগে দেখো কি বলেছে। তাহলে দুইয়ের দাগে কোন বছরে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলি বুনেছে, আবার কোন বছরে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে, কতগুলো শাড়ি বুনেছে লিখি। তাহলে দেখো কোন বছরে আমিনা বিবি সবচেয়ে বেশি, দেখো আমিনা বিবির তাহলে এই স্তম্ভ লেখচিত্রটি সব থেকে বড়, তাহলে দেখো এটা তাহলে বড়, তাহলে এটা কার সোজা আছে দেখো এটা 22, প্রতি দেখো 4-এর পরে 8, 8-এর পরে 12, 12-এর পরে 16, সুতরাং মাঝে 2 ঘর করে তফাৎ আছে, 2 ঘর করে, তাহলে 12-এর পরে এটা 14, তারপরে 16, মাঝখানে 13, 14, 15, 16, তাহলে দেখো মাঝখানটাই হবে। দেখো তাহলে এটা মাঝখানটাই যদি হয়, না এটা মাঝখানের উপরে হবে, তাহলে কত হবে, এটা 23 হবে, 23 হবে। তাহলে এবার দেখো 2011 সালে, তাহলে কোন বছরে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে, না 2011 সালে। এবার তাহলে দেখো তাহলে এটা 2-এর দাগ, 2011 সালে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে। তাহলে কতগুলি বুনেছে, 23 গুণ 2 সমান 46টি তাঁতের শাড়ি বুনেছে। এবার ওইটায় দ্বিতীয় ধাপে কি আছে দেখো, আবার কোন বছরে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে, কতগুলো বুনেছে। দেখো তাহলে আমিনা বিবির স্তম্ভচিত্র এই যে লাল, তাহলে লাল সবথেকে কম কোনটা স্তম্ভচিত্র, দেখো এগুলো দেখো, দেখার মধ্যে এটা সবথেকে ছোট, তাহলে এটা কোন বছর, 2009 সালে, এবং কোন দাগের সোজা, দেখো তাহলে 12-র সোজা, তাহলে 12 দিয়ে 24টি হবে উত্তর। তাহলে এবার দেখো তাহলে 2009 সালে, 2009 সালে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে। তাঁতের শাড়ি বুনেছে। এবার কতগুলি 12-র সোজা দেখলাম, তার 12 গুণ 2, কারণ 1 ঘর সমান 1 একক সমান 2টি, তাহলে 24টি তাঁতের শাড়ি বুনেছে।
তাহলে 2-এর দাগেরা দুটি ধাপ আমরা করলাম। এবার 3-এর দাগটি দেখো। 3-এর দাগে কোন কোন বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে? দেখো কোন কোন বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। তাহলে যে যে বছরে উৎপলের এটি বড়, স্তম্ভচিত্রটি বড় দেখো, তাহলে উৎপলের স্তম্ভচিত্র আমিনা বিবির চাইতে বড় 2008 সালে এবং 2009 সালে। তাহলে 2008 সাল এবং 2009 সালে উৎপল আমিনা বিবির চেয়ে তাঁতের শাড়ি বেশি বুনেছে। উৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে? তাহলে দেখো কোনটা তফাৎ সব থেকে বেশি, দেখো এটা দেখো, তাহলে 28 তফাৎ, এটা তো সব থেকে বেশি তফাৎ। তাহলে উৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমিনা বিবির থেকে? না 2008 সালে। তাহলে 2008 সালটি হবে। তাহলে 3-এর প্রশ্নের উত্তর কোন কোন বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে? তাহলে 3-এর দাগ এটা। (2008) এবং 2009 সালে উৎপল আমিনা বিবির চেয়ে বেশি শাড়ি বুনেছে। তারপরে কি বলেছে? উৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমিনা বিবির থেকে শাড়ি বুনেছে? না দেখো উৎপল (2008 সালে সবচেয়ে বেশি আমিনা বিবির চেয়ে শাড়ি বুনেছে। তাহলে এর দুটো উত্তর চাইছে। দুটো উত্তর আমরা 3-এর দাগে দিয়ে দিলাম। তাহলে কোন কোন বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে? না 2008 সাল এবং 2009 সাল। উৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমিনা বিবির থেকে শাড়ি বুনেছে? দেখো স্তম্ভচিত্রের তফাৎ সব থেকে বড়, এইটা সবচেয়ে বেশি। তাহলে এটা কত তফাৎ দেখো, তাহলে 10, এখানে 20 আর এখানে 28, 8 মানে 16টি শাড়ি আমরা লিখে দিতে পারি। এখানে 16টি শাড়ি বেশি বুনেছে। 16টি শাড়ি বেশি বুনেছে, চাইনি যে হয়েছে, কিন্তু তোমরা লিখে দিতে পারো বেশি বুনেছে। তারপরে দেখো এবার 4-এর দাগটি দেখো। আবার কোন কোন বছরে আমিনা বিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে লিখি। তাহলে আবার কোন কোন বছরে আমিনা বিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে লিখি। তাহলে দেখো আবার কোন কোন বছরে আমিনা বিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে লিখি। তাহলে দেখো স্তম্ভলেখ আমরা দেখিয়ে এসো। তাহলে এই দুটো 2010 সাল এবং 2011 সালের স্তম্ভলেখগুলি উৎপলের চাইতে আমিনা বিবির বড়, উৎপলের চাইতে আমিনা বুড়ি। তাহলে 2010 সালে বেশি, 2011 সালে বেশি। এবার আমিনা বিবি সবচেয়ে বেশি কোন বছরে উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে? দেখো এই স্তম্ভলেখটির তফাৎ দেখো আর এটির তফাৎ দেখো। তাহলে 2011 সালে স্তম্ভলেখটি বড়, তাহলে এই বছর সব থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে উৎপলের চেয়ে। তাহলে 2011 সালে। এবার তফাৎটা কতটা আমরা দেখিয়ে এসো। তাহলে এটা কত? 16, আর এটা কত? এটা দেখো 23, এটা 23 হবে। এটা 23 হবে।
তাহলে এবার লিখিয়ে এসো। তাহলে 4-এর দাগ, তাহলে 4-এর দাগ 2010 সাল, 2010 এবং 2011 সালে আমিনা বিবি উৎপলের চেয়ে বেশি শাড়ি বুনেছে। বেশি শাড়ি বুনেছে। এবার বলেছে কি আমিনা বিবি সবচেয়ে বেশি কোন বছরে, তাহলে আমরা 2011 সালে, তাহলে 2011 সালে আমিনা বিবি উৎপলের চেয়ে সবচেয়ে বেশি শাড়ি বুনেছে। শাড়ি বুনেছে। তাহলে আশা করি স্তম্ভলেখ দেখে কিভাবে উত্তর তৈরি করতে হবে বা উত্তর লিখতে হবে তোমরা বুঝতে পারলে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ও ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।